সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কাশ্মীর নিয়ে খবর করতে একটুও ভালো লাগছে না। আজ আমার মনটা খুবই খারাপ, তবুও ক্যামেরার সামনে অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। প্রথমে বলি, এই সন্ত্রাসে যারা বলি হয়েছেন তাদের পরিবারে কি বলে সান্ত্বনা দেব তার ভাষা আমার কাছে নেই। শুধু একটা কথা বলবো, আপনারা শান্ত হন, এর বিচার নিশ্চয়ই হবে। অপেক্ষা করুন। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, যারা এই নরকীয় হত্যালীলা চালিয়েছে তাদের অবিলম্বে কিছু একটা ব্যবস্থা নিন। এছাড়া কোনো দেশ ভারতের দিকে কুদৃষ্টিতে তাকাতে না পারে তার ব্যবস্থা নিন। কাশ্মীরের সেনার বেশে 5 জন পাক জঙ্গি ও 2 জন কাশ্মীরি এই হত্যালীলার সঙ্গে যুক্ত ছিল। তারা 26 জন পর্যটককে হত্যা করেছে। রক্তাক্ত পায়েলগাঁও। আজ আমার মনটা খুব খারাপ লাগছে। এ কোন ভূস্বর্গ? চারিদিকে শুধু রক্তের ছাপ। কাশ্মীরে এই মুহূর্তে দূষিত হাওয়া বইছে। কাশ্মীরে যুদ্ধ আবহাওয়া। কাশ্মীরে মানুষ চান তাদের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে। কাশ্মীরে গেলে মনে হয় আমরা স্বর্গে এসেছি। এত সুন্দর প্রাকৃতিক মনোরম জায়গা জীবনে ভোলার নয়। সেই কাশ্মীরে আজ আমরা দেখছি রক্তের ছাপ। আমি এ জীবনে কাশ্মীরে গিয়েছি প্রায় 100 বার। যদি তারিখ অনুযায়ী গুনি তাহলে 100-রও বেশি হয়ে যাবে। আমি কাশ্মীরে গিয়েছি। তার কারণ হলো, আমার জীবনে প্রথম চাকরি এবং পথ চলা শুরু হয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে। ট্রাভেলসের চাকরি করার সূত্রে আমি ট্যুর ম্যানেজার হয়ে কাশ্মীরে যেতাম। তারপর এখন আমার নিজস্ব ট্রাভেলস এজেন্সি আছে, যার নাম ছুটিতে যাই। আমি নিজে বেড়াতে পছন্দ করি এবং লোকেদের নিয়ে বেড়াতেও যাই। এটা আমার জীবনের হবি বলতে পারেন। আমার জীবন দশায় কখনো এই ভয়াবহ দৃশ্য দেখিনি। টুরিস্টদের উপর হামলা হয়েছে এরকম আমার লাইফে প্রথম দেখলাম। তবে শুনেছি আজ থেকে 25 বছর আগে এই রকম ঘটনা ঘটেছিল। যারা এই নারকীয় হত্যালীলা করেছে তারা কাপুরুষ। জঙ্গিদের কোনো ধর্ম বর্ণ কিছুই হয় না, তাদের কোনো জাত হয় না। তারা সমাজের বুকে এক কলঙ্ক। এই কাপুরুষ সমাজদ্রোহী বর্বচারিত কলঙ্কদের এই দুনিয়া থেকে মুছে ফেলতে অনুরোধ করব সমস্ত দেশের প্রশাসনকে। কেন এই জন্তু জানোয়াররা সুযোগ পায় এই নারকীয় ঘটনা ঘটাতে? সমাজদ্রোহীদের কোনো জাত হয় না। প্রশাসনকে আরো সজাগ হতে হবে। নিশ্চয়ই প্রশাসনের কোনো খামতি ছিল, তা না হলে এই রকম দুঃসাহসিকতা পায় কি করে জন্তু জানোয়াররা? পায়েলগাঁও ঘটনা দুটো প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে। 1 নম্বর প্রশ্ন হলো, গোয়েন্দা বিভাগ কি ফেল করেছে? কেন বলছি তার কারণ হলো, এই রকম হত্যালীলা ঘটাতে হলে অন্তত কমপক্ষে 1 থেকে 2 মাস ধরে ওই জায়গায় মনিটরিং করেছে ওই জানোয়ারগুলো। তারপর ফাইনাল অপারেশন করেছে। হঠাৎ করে এটা সম্ভব নয়। তার মানে ইন্টেলিজেন্স ফেল করেছে। আইবির কাছে কোনো আগাম তথ্য ছিল না। 2 নম্বর প্রশ্ন হলো, প্রশাসনের কোনো কর্তারা এর পিছনে মদত নেই তো? সবটাই অনুমান করছি, কারণ এই প্রশ্নগুলো উঠে আসছে। আমি বহুবার কাশ্মীরে গিয়েছি। আগেই বলেছি, জম্মু থেকে যখন গাড়ি রান করে শ্রীনগরের দিকে যায় তখন 1 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর চেকপোস্ট থাকে। এমনভাবে চেকিং করা হয় একটা পিঁমড়েও বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। নিখুঁতভাবে চেকিং করা হয়। আইডি প্রুফ সহ টোটালটাই চেকিং করা হয়। এত নিরাপত্তা বলয়ের মধ্যে জঙ্গিরা ঢুকলো কি করে? প্রশ্ন জাগছে বই কি। আর যেখানে ঘটনাটি ঘটেছে সেই বেতাব ভ্যালি পায়েলগাঁও থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রয়েছে বর্ডার এরিয়া। তাহলে বর্ডার থেকে 100 কিমি ভিতরে এলো কি করে ওই জঙ্গিরা? প্রশ্ন তো এখানেই। শস্যের মধ্যে ভূত নেই তো? ওই জঙ্গিরা কোনো না কোনো ডেরায় থেকে এই কাজটা করেছে।
সেই খবর গোয়েন্দাদের কাছে আগাম ছিল না কেন? ওই হত্যা লীলা করে জঙ্গিরা কোথায় গা ঢাকা দিয়েছে তার হদিশ এখনো গোয়েন্দারা পাননি। নিশ্চয়ই আইবি এই খামতি ছিল। এবার আপনাদের দেখাবো কোন রাজ্যে কতজন এই সন্ত্রাসে বলি হয়েছে। পশ্চিমবঙ্গে এই সন্ত্রাসে বলি হয়েছে 3 জন, মহারাষ্ট্রের 6 জন, কর্ণাটকের 3 জন, গুজরাটের 3 জন, হরিয়ানায় 1 জন, পাঞ্জাবের 1 জন, জম্মু কাশ্মীরের 1 জন, উত্তরাখণ্ডে 1 জন, উত্তরপ্রদেশে 1 জন, অন্ধ্রপ্রদেশের 1 জন, কেরালায় 1 জন, অরুণাচল প্রদেশের 1 জন, উড়িষ্যায় 1 জন, মধ্যপ্রদেশে 1 জন ও নেপালের 1 জন। এই মোট 26 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সচিন তেন্ডুলকর কি বলেছে দেখুন। পেহেলগাঁয়ে নারকীয় হামলায় সারা দেশ শোক স্তব্ধ। স্বজনহারা পরিবারগুলি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত সহ গোটা বিশ্ব তাদের পাশে আছে। শাহরুখ খান কি বলেছে দেখুন। রাগ ও দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। এই কঠিন সময়ে ঈশ্বরের কাছে পরিবারগুলির জন্য প্রার্থনা জানাই। সালমান খান কি বলেছে দেখুন। ভূস্বর্গ কাশ্মীর নরকের পরিণত হয়েছে। টার্গেট করা হয়েছে নিরীহ মানুষকে। নিহতদের পরিবার প্রতি আমার সমবেদনা জানাই। একজন নিরীহ মানুষকে হত্যা আসলে গোটা দেশকে হত্যার তুলনামূল্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।